আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমরা করব ক্লাস 9-এর একক কাজ। এটা আমাদের পার্ট 7। প্রথমে মাথা খাটাও, তারপরে একক কাজ। এই যে নিচের গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো, নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো বের করো, হ্যাঁ, অনুক্রমের কি কোন পদ এটা, তারপরে 2 নাম্বার এগুলো আছে। এইটা আমরা সপ্তম পর্বে সবগুলো শেষ করব সবচেয়ে সহজে ইনশাল্লাহ। তোমরা শুধু একটু মনোযোগ সহকারে দেখো। তো এবার দেখো, প্রথমে এটা x+6 x+12 x+15 একটি গুণোত্তর অনুক্রম হলে x এর মান বের করো। গুণোত্তর অনুক্রম হওয়ার শর্ত কি আমরা জানি? গুণোত্তর অনুক্রম হওয়ার শর্ত হচ্ছে ভাগফল সমান। ওকে, তো চলো শুরু করি। তো তাহলে আমরা প্রশ্ন তো পেয়ে গেলাম, এবার সলিউশন। হ্যাঁ, তাহলে x+6, x+12, x+15, হ্যাঁ, গুণোত্তর একটি গুণোত্তর অনুক্রম হলে এই যে এখন আমাদের কাজ। হ্যাঁ, দেখো, গুণোত্তর হওয়ার শর্ত একটাই, অনুপাত সমান হবে, অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ, চতুর্থ পদকে তৃতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কি আছে? x+12 ভাগ করব কি প্রথম পদ x+6। আবার তৃতীয় পদ কি আছে? x+15 ভাগ করব কি দিয়ে? ভাগ করব হচ্ছে x+12, এই না? অর্থাৎ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ, তৃতীয় পদ ভাগ তৃতীয় পদ। এইটা সলিউশন করার আবার দুইটা পদ্ধতি। দেখো, x+12 দ্বারা x+12কে গুণ, আর গুণন উপরেরটা দ্বারা নিচেরটা, নিচেরটা দ্বারা উপরেরটা। তাহলে x+12 আবার কি x+12, এরপরে আগে ছোটটা লিখি x+6, এরপরে x+15। ওকে, আসো এবার খেয়াল করো। এখন দ্বিতীয় পদ্ধতিটা কি? আমরা কিন্তু লিখতে পারতাম x+12 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 হোল স্কোয়ার, অর্থাৎ এরকম x+12 হোল স্কোয়ার। এটাকে এ ধরো, এটাকে বি ধরো, a+b হোল স্কোয়ার, a² + 2ab + b স্কোয়ার করে ফেলতে পারতাম, করি নাই। যে এখন গুণ করো, প্রথমে কলম ধরো, x দ্বারা গুণ, x গুণ x, x স্কোয়ার, এটাও প্লাস এটাও প্লাস, প্লাস x গুণ 12 12x, এটার কাজ শেষ। এবার এটার প্লাসে প্লাসে প্লাস 12 গুণ x 12x, প্লাস 12 × 12 144, ইকুয়াল আবার x × x x স্কোয়ার, প্লাস x × 15 15x, প্লাস প্লাসে প্লাসে প্লাস 6 × x 6x, প্লাস 6 × 15, আচ্ছা 15কে হ্যাঁ 6 দ্বারা গুণ করো, 5 6 30 শূন্য, হাত হইল তোমার 3, 6 × 6 3 9 90 90। ব্যাস পেয়ে গেলাম। এইবার সহজ একটা পদ, যেটা অনার্স মাস্টার্সে করা হয়, যেহেতু সবগুলো তোমাদের চলেই আসছে, তোমরাও এরকম শুরু করো। সেটা কি? দেখো, এক্স স্কোয়ার এখানেও প্লাস এক্স স্কোয়ার, এখানেও প্লাস এক্স স্কোয়ার, যে কোনো একটাকে পক্ষ পরিবর্তন করলেই এটা প্লাস, এপাশে আসলে মাইনাস হয়ে যাবে। তো এত পরিবর্তনের দরকার নাই। যদি এপাশেও প্লাস থাকে এপাশেও প্লাস থাকে, মনে মনে বাদ দিয়ে দিবা। যদি এ পাশেও মাইনাস থাকে এ পাশেও মাইনাস থাকে, তাহলে বাদ যাবে। একই রকম সাইন থাকতে হবে। কারণ কি? কারণ হচ্ছে এটা প্লাস থাকলে এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে একটা প্লাস একটা মাইনাস। যদি দুইটাই মাইনাস থাকে, একটাকে অন্য পাশে আসলে প্লাস হয়ে যাবে, তখন সেটা হ্যাঁ বিপরীত সাইন হয়ে যাবে, কাটা যাবে। 12x 12x তাহলে কত হলো? 24টা এক্স, হ্যাঁ, প্লাস কত? 144। এবার দেখো 15 আর 6 কত হয়? তোমার হচ্ছে 21x, তাই না? এরপরে কত আছে? 90, মানে 90, তাই না? কোনো অসুবিধা নাই। এবার খেয়াল করো 24x, এই যে প্লাস 21x এপাশে আসলে মাইনাস 21x, ইকুয়াল 90 প্লাস 144 এপাশে গেলে মাইনাস 144। বা দেখো তো 21 আছে কত হলে 24 হবে? 22 23 24, তাহলে কত হয় তোমার? 3x। আচ্ছা, 90 মাইনাস 144 থেকে 90 গেলে থাকে মাইনাস 90 আর 10 100 আর 40
140, তাহলে 44 আর হইল 10, 54। ওকে, বা এক্স ইকুয়াল -54 বা 54 3 আছে গুণে চলে আসবে ভাগে। ওকে, সুতরাং এক্স ইকুয়াল টু -3 54 মধ্যে যায় 18 বার। ওকে, তো বলছিল এটা এক্স এর মান বের করো, এটাই আমাদের আনসার। ওকে, গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বের করো। সাধারণ পদ মানে কি? এনতম পদ। এটা কিন্তু বলেই দিছে, এটাও গুণোত্তর, এটাও গুণোত্তর, এটাও গুণোত্তর। যাই হোক, 3, 15, 75 ... এটা সাধারণ পদ কত? তো চলো এইটা এইটা এটা সবগুলো একসাথে করে ফেলবো। তো এবার খেয়াল করো, এই যে একটা গুণোত্তর অনুক্রম দেওয়া আছে, গুণোত্তর অনুক্রমের প্রথম পদ এ কত? 3, এবং সাধারণ অনুপাত আর, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ। তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 15 ভাগ হচ্ছে 3, কত হয়? 5। তো সুতরাং গুণোত্তর অনুক্রমের n-তম পদ ar⁻n-1, তাই না? তো আসো তো, এর মান কত? 3 ইন্টু আর এর মান কত? 5, তারপর কত? n-1, দ্যাটস ওকে, ফাইন, এটাই। তাহলে আর লাগবে না, এখানেই শেষ। এই যে n-তম পদ, এটাই আনসার। তো এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার কি বলছে? 4, 4/5, 4/25 ... তো আসো সেম, তাহলে গুণোত্তর অনুক্রমের প্রথম পদ এ কত? 4, এবং সাধারণ অনুপাত আর, দ্বিতীয় পদ কত? 4/5 ভাগ প্রথম পদ কত? 4। তো এবার আসো, 4/5 ভাগকে গুণ করো, এটা নিচে আছে 1, উপরে যাবে, আর 4 নিচে আসবে, এটা কাটা, কি থাকে? 1/5, কি থাকে? 1/5। সুতরাং n-তম পদ কি? ar⁻n-1, এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 1/5 ইন্টু তারপর হচ্ছে n-1, দ্যাটস ওকে, ফাইন, পেয়ে গেলাম আমরা। এবার 3 নাম্বার। তো 3 নাম্বার প্রশ্ন দেখো, যার সপ্তম পদ কার? একটা গুণোত্তর অনুক্রম হবে, তার সপ্তম পদ এর মান হচ্ছে 8, আর 13তম পদ 512, অর্থাৎ 13তম পদের মান 512। তো সপ্তম পদ কোথায় পাবো? n-তম পদ থেকে পাবো। 13তম পদ কোথায় থেকে পাবো? n-তম পদ থেকে পাবো। তাহলে এইটা বের করার জন্য আমাদের জরুরি হচ্ছে কি? n-তম পদ। তো n-তম পদ লেখার আগে আমাদের আরেকটু লিখতে হবে। দেখো, মনে করি গুণোত্তর অনুক্রমের প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। সুতরাং গুণোত্তর অনুক্রমের n-তম পদ কি? ar⁻n-1। তো এবার দেওয়া আছে কি কি? সপ্তম পদ। তাহলে সুতরাং গুণোত্তর অনুক্রমের সপ্তম পদ কি? ar⁻7-1, মানে হচ্ছে ar⁻6, এবং গুণোত্তর অনুক্রমের 13তম পদ ar⁻13-1, তার মানে ar⁻12। ওকে, এবার প্রশ্ন মতে তো দেখো, এটা হলো সপ্তম পদের সূত্র। সপ্তম পদের সূত্র কি? ar⁻6। সপ্তম পদের মান কত? মান হচ্ছে 8। এটা হচ্ছে কত? 13তম পদের সূত্র ar⁻12, আর তার মান কত? 512। এখন এটাকে আমরা
সমীকরণ দিলাম 1, এটাকে আমরা সমীকরণ দিলাম 2। অর্থাৎ রুলসটা কি দেখো, এটা হচ্ছে সপ্তম পদের সূত্র সমান সূত্রের মান, এটা হচ্ছে 13তম পদের সূত্র সমান সূত্রের মান। এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে বলছে তোমার এনতম পদ বের করব। ঠিক আছে, এনতম পদ বের করব। এনতম পদ বের করলে আমাদের এর মান লাগবে আর এর মান লাগবে। তো দেখো এটা বড়, এই জন্য আমরা লিখব 2/1 ইমপ্লাইজ 2 কি আছে ar⁻12, 1 কি আছে ar⁻6, এখানে হচ্ছে তোমার 512, ঠিক আছে 512, আর নিচে হচ্ছে 8। এবার আসো এ কাটা যায়, আর হচ্ছে 12টা কাটা যাবে 6টা, থাকে ar⁻6। এবার 512কে 8 দ্বারা ভাগ করো, তাহলে তোমার আসে হচ্ছে তোমার 64 বা r⁻6 এখানে 2⁻6 মানে 64। এবার 6 বাদ দাও, r = 2। তাহলে আর এর মান পেয়ে গেছি। এখন কার মান দরকার? আমাদের এর মান দরকার, তাই না? আচ্ছা, এবার আসো তাহলে আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই, তাই না? বসিয়ে পাই। তো এই হলো এ ইনটু, এই যে 1 নং হচ্ছে এটা, আর এর মান কত পাইছি? আর এর মান পাইছি 2, তারপর কত 6 = কত 8। তো এবার আসো বা এ ক্রস 2 এর পাওয়ার 6 মানে 64 = কত 8, বা এ = 8 64 আছে গুণে চলে আসবে ভাগে। তাহলে এবার কি হলো দেখো, = 8 8-এর মধ্যে যায় একবার, 64-এর মধ্যে যায় 8 বার, তাহলে 1/8। তাহলে এর মান আর এর মান আমরা দুইটাই পেয়ে গেছি। তাহলে আমরা এখন লিখে দিব, সুতরাং n তম পদ ar⁻n-1, তাহলে এর মান হচ্ছে 1/8 ইন্টু আর এর মান হচ্ছে 2, তারপর হচ্ছে n-1। ঠিক আছে, এটাই আমাদের আনসার। তো এবার এটা হচ্ছে পেজ নাম্বার 3। আমরা একটু পরের প্রশ্নগুলোতে যাই। দেখো এটা আমরা ডিরেক্টলি সলিউশন করতে পারি, আবার সূত্রের মাধ্যমেও সলিউশন করতে পারি, দুইভাবেই করতে পারি। দেখো বলছে নিচের গুণোত্তর অনুক্রমের ফাঁকা পদগুলো বের করো। ফাঁকা পদগুলো বের করো। আমরা প্রথমে এমনিতেই বের করি, তারপরে প্রয়োজনে সূত্রের সাহায্যে বের করলাম। কেমন কি আছে দেখো তো, 3 ফাঁকা 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 1/27। আচ্ছা, আমরা একটু খ নাম্বারটাই দেখলাম। ঠিক আছে, খ তো আছে হচ্ছে খয়ের 1 3 ব্ল্যাঙ্ক, আবার ব্ল্যাঙ্ক, আবার ব্ল্যাঙ্ক, আবার 1/27। তুমি দেখো তো এখানে ছিল 3, এখানে হচ্ছে 1/27, তাহলে এটা বড় না এটা বড়? এটা বড়, তাহলে এটা কি ছোট, কমেছে। তাহলে এখানে কমছে, কিন্তু কমে গেছে। তো এখন কমবে কিভাবে? 3 দিয়ে। এখন 3 দিয়ে যদি গুণ করি তাহলে বাড়বে, আর 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কমবে। তাহলে দেখো আছে কি 3, ভাগ করো 3 দ্বারা, কত হয় 1। আবার এই 1কে আবার 3 দ্বারা ভাগ করো 1/3, 1/3কে আবার 3 দ্বারা ভাগ করো 1/9, 1/9কে আবার 3 দ্বারা ভাগ করো 1/27। তার মানে কি প্রত্যেক পদকে 3 দ্বারা ভাগ, তাহলে 3কে 3 দ্বারা ভাগ করো 1/3, 1/3কে এই দেখো 1/3কে এখানে দেখাই 1/3 ভাগ হচ্ছে 3, তাহলে 1/3 ভাগকে গুণ করে দিলাম, এটা নিচে আসে 1, সেটা উপরে যাবে, উপরে 3 নিচে আসবে, তাহলে 1/9, এই যে 1/9। আবার 1/9কে 3 দ্বারা ভাগ করো, তাহলে 1/9 ভাগকে গুণ করে দাও, এই নিচের 1 উপরে যাবে, 3 নিচে আসবে, তাহলে কি আসে 3 দ্বারা 3কে ভাগ করলে হয় 1। তাহলে কি ঘটলো একটু এখানে লিখি, 1 3, তো এই 3কে আবার 3 দ্বারা ভাগ করো,
3/3 কত হয় 1, তাহলে প্রথমে হচ্ছে 1, 1কে আবার 3 দ্বারা ভাগ করলে 1/3, 1/3কে 3 দ্বারা ভাগ করলে 1/9, 1/9কে 3 দ্বারা ভাগ করলে 1/27, তার মানে এটাই আছে। অর্থাৎ প্রথমে হচ্ছে 1, তারপর হচ্ছে 1/3, তারপর হচ্ছে 1/9, এটাই আমাদের আনসার। অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক, একটা ব্ল্যাঙ্ক আমরা চোখে চোখে করে ফেলতে পারি। আবার যদি 2 নাম্বার দেখো সেটাও তোমরা করতে পারো কি ব্ল্যাঙ্ক, হ্যাঁ 1/8, হ্যাঁ ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক 1 কত 64। এখন দেখো এখানে আছে কত 4, দেখো এই দিকে হচ্ছে তোমার বাড়বে আর এদিকে কমবে। তো দেখো হয় এটাকে তুমি 2 দিয়ে ভাগ করবা, না হলে তুমি 4 দিয়ে ভাগ করবা। 4 দিয়ে ভাগ করলে যদি সামনে যায় তাহলে এভাবে দেখতে দেখতে আমরা সামনে যাব। প্রথমে আমরা ছোটোর দিয়ে 2 দিয়ে শুরু করি, তাহলে 1/8 ভাগ দাও 2, তাহলে দেখো 1/8 ভাগকে গুণ করো, হ্যাঁ নিচের 1 উপরে যাবে, উপরের 2 নিচে আসবে, তাহলে 1 1 1 8 2 16। তাহলে যদি এরকম দেই তাহলে আসে 16। এবার করো আবার 1/16কে হ্যাঁ ভাগ করো 2 দিয়ে, তাহলে 1/16 ভাগ গুণ হয়ে যাবে, 1 উপরে যাবে 2 নিচে আসবে, তাহলে দেখো 1 1/16, 16 2 32। তার মানে দেখো ছিল 8 হয়ে গেছে 16, ছিল 16 হয়ে গেছে 64, ছিল 64 হয়ে যাবে কত হয়ে গেছে 32, 32 হয়ে যাবে 64। তার মানে 1/2 করে সবাইকে হাফ দ্বারা গুণ করা হয়েছে। তো দেখো তাহলে এই 8কে ডাবল করো, তাহলে 16, 16কে ডাবল করো 32, তাহলে এদিকে বাড়তে বাড়তে গেছে, দেখো 8 16 32 64। আবার এদিকে কি কমতে কমতে আসছে, দেখো 64-এর অর্ধেক 16, 16 64-এর অর্ধেক 32, 32-এর অর্ধেক 16, 16-এর অর্ধেক 8, 8-এর অর্ধেক 4, 1/4। তাহলে করে ফেললা তোমরা, এটা করে ফেললা তো মুখে মুখে। এখন কেউ যদি চায় যে এটা আমরা ম্যাথের মাধ্যমে সলিউশন করব, তো চলো সেটা আমরা একটু দেখি। এবার একটু খেয়াল করো, আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বের করতে হবে। এখন ম্যাথের সাহায্যে কীভাবে বের করব, তাহলে দেখো অনুক্রমের, ঠিক আছে, অনুক্রমের প্রথম পদ এ কত 3 এবং সাধারণ অনুপাত, দেখো যেহেতু এখানে কোনো মান নাই তাই আমরা ডিরেক্টলি আর লিখে দিব, ওকে। এখন দেখো তাহলে কি করবে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এটা কোন পদ পঞ্চম পদ। তাহলে গুণোত্তর অনুক্রমের n-তম পদ কি ar⁻n-1, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, পঞ্চম পদ কি, সুতরাং গুণোত্তর অনুক্রমের পঞ্চম পদ, পঞ্চম পদ হচ্ছে ar⁵ মানে কি, মানে হচ্ছে ar⁴। এবার খেয়াল করো প্রশ্ন মতে তো ar⁴ কি পঞ্চম পদের সূত্র, আর এখানে দেওয়া আছে আমাদের সূত্রের মান কত 1/27, এর মান কত 3 ইন্টু r⁴ 1/27 বা r⁴। এবার দেখো 1 3 আছে গুণে, চলে আসবে কোথায় ভাগে, তাহলে 3 আর 27 তো আগেই ছিল। তো এবার কি হলো 3-এর পাওয়ার 4, 3 27-এ কত হয় 81, আর উপরে 1 r⁴। দেখো এখানে r-এর পাওয়ার 4 আছে, এখানেও 4 করতে হবে। এই 81-কে কি লিখতে পারি আমরা, দেখো 3-এর পাওয়ার 4 আর উপরে 1, এর পাওয়ার যাই দাও কোনো পরিবর্তন নাই। তাহলে এবার 4 4 বাদ দাও, তাহলে r = কি, r হচ্ছে 1/3। তাহলে পেয়ে গেলাম r = 1/3। তাহলে দ্বিতীয় পদ কি, দ্বিতীয় পদ হচ্ছে ar⁻2 - 1, তাহলে এর মান হচ্ছে তোমার কত 3 ইন্টু আর এর মান হচ্ছে 1/3, এর পাওয়ার 2 থেকে 1 গেলে থাকে 1, লেখার দরকার নাই, 1 1 কাটা গেল, রইল কি 1, তাহলে এই যে দ্বিতীয় পদ 1। এবার আসো এটা গেল দ্বিতীয় পদ, হ্যাঁ। এবার তৃতীয় পদের সূত্র কি, তৃতীয় পদ ar⁴
3 মাইনাস 1, এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে তোমার কি 1/3, তারপর 3 থেকে 1 গেলে থাকে 2। এবার দেখো 3, 1কে স্কোয়ার করলে 1, 3 স্কোয়ার মানে 3 দুইবার, একবার দুইবার, একটা একটা কাটা গেলে কি থাকে 1/3, তাহলে এটার মান হচ্ছে 1/3। এবার চতুর্থ পদ এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 1/3, তারপর 4 থেকে 1 গেলে থাকে 3, তাহলে 3, 1 এর পাওয়ার কিউব মানে 1, 3 কয়বার 3 বার, একবার দুইবার 3 বার, একবার একবার কাটা, তাহলে 1, 3 ইন্টু 3 9, তাহলে কি 1/9, এই যে 1/9, ঠিক আছে। পরেরটা কি 1/27। তো আমরা এভাবে এটা যেইভাবে করলাম সেম টু সেম, এই যেটা তোমরা করবা, এটা হলো দ্বিতীয় পদ, এটা কি দ্বিতীয় পদ, এটা কি এনতম পদ, একদম ইজিভাবে করবা। যদি কোনোভাবে না পারো অবশ্যই কমেন্টসে জানাবে, যদি অনেক কমেন্টস আসে তাহলে অবশ্যই এটা আলাদা করে আবার দিয়ে দিব, নাকি এখনই দিয়ে দিব? আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি, তোমরা পারো কি না সেই জন্য এখনই করিয়ে দিচ্ছি। দেখো আমার মনে হয় কি এটা আরও বেশি সহজ, বেশি সহজ, একটু খেয়াল করো। গুণোত্তর অনুক্রমের প্রথম পদ, কোনো মান দেওয়া আছে নাই, তাহলে এ সাধারণ অনুপাত কোনো মান দেওয়া আছে নাই, তো আর কোনো অসুবিধা নেই। এটা কোন পদ? দ্বিতীয় পদ। সুতরাং যেহেতু আমরা জানি এনতম পদ ওইটা, তাই না, গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদ, তোর অনুক্রমের দ্বিতীয় পদ কি এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1, কারণ কি এনতম পদ হইছে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে দ্বিতীয় পদ কি পাইলাম এ আর, এবং গুণোত্তর অনুক্রমের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 5 মাইনাস 1, মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 4। এবার প্রশ্ন মতে এটা হচ্ছে দ্বিতীয় পদের সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় পদের মান কত 1/8, এটা হচ্ছে তোমার পঞ্চম পদের সূত্র, এটা হচ্ছে পঞ্চম পদের মান 1/64। এটাকে দাও 1 নং, এটাকে দাও 2 নং, 2/1 ইমপ্লাইজ, তাহলে বাম পক্ষকে বাম পক্ষ দ্বারা ভাগ, এ আর টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে এ আর, 1/64 ভাগ হচ্ছে 1/8। একটু খেয়াল করো, বা এ কাটা যায়, আর হচ্ছে 4টা কাটা যায়, একটা থাকে হচ্ছে 3টা। এবার দেখো 1 1-এর মধ্যে যায় একবার, 8 64-এর মধ্যে যায় 8 বার, বা আর কিউব, আর এটাকে 8কে কি লিখতে পারি আমরা 2 কিউব, এখানে যেহেতু কিউব আছে এখানে পুরোটার উপরে দিতে হবে। দেখো 2কে কিউব করলে 8, আর 1কে কিউব করলে 1, এবার কিউব কিউব বাদ দাও, আর ইকুয়াল টু হাফ। তো আর এর মান আমরা পেয়ে গেছি। এখন আর এর মান 1 নঙে বসিয়ে পাই, আর এর মান 1 নঙে বসিয়ে পাই। তো দেখো এই হচ্ছে এ ইন্টু আর, আর এর মান কত, দেখো 1 নঙে বসাবো, এ আর ইকুয়াল টু 1/8, এই এ হচ্ছে এই আর তার মান হচ্ছে হাফ, এই হাফ ইকুয়াল 8, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে তোমার 8। তো এবার দেখো বা ইকুয়াল টু, তোমার হইল 8, এই 2 আছে নিচে চলে যাবে কি উপরে, সুতরাং ইকুয়াল টু কি তোমার 8 দুগুণে 16 পেয়ে গেলাম। তো এখন আসো, তাহলে সরি আর এর মান হচ্ছে 1/8, তাহলে 1/8 বা ইকুয়াল টু, এই 2 আছে নিচে চলে যাবে উপরে, নিচে আছে 8,
সুতরাং ইকুয়াল টু কি 2 1 2 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 1/4। তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের 1/4। এবার আমি একটু প্রথম থেকে আসব। তাহলে এটা কোন পদ? এটা কোন পদ? প্রথম পদ। এই যে প্রথম পদ এ, এর মান কত? 1/4। এটা কোন পদ? তৃতীয় পদ। তৃতীয় পদের সূত্র কি? ar⁻³ - 1। তাহলে এর মান কত? 1/4। আর এর মান কত? হাফ। 3 থেকে 1 গেলে থাকে 2। 1/4। 1কে বর্গ করলে 1, 2কে স্কোয়ার করলে 4। তাহলে কি হয়? 1 × 1 মানে 1, 4 × 4 16। পেয়ে গেলাম তৃতীয় পদ। এরপর আছে আমাদের এটা কোন পদ? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তাহলে চতুর্থ পদ ar⁻4 - 1 মানে 3। তো এর মান কত? 1/4। আর এর মান হচ্ছে 1/2 তার উপরে কিউব। তো 1/4, 1কে কিউব করলে 1, 2কে কিউব করলে 8, 1 1 1, 4 8 32। তাহলে প্রথম পদ 1/4, তৃতীয় পদ 1/16, আর চতুর্থ পদ 1/32। আসো আমরা বসায় দেই। এই যে 1/4, 1/16, 1/32। তোমরা চাইলে চোখে চোখে করতে পারো, চাইলেই তোমরা আবার সলিউশন আকারেও করতে পারো। ওকে, তো দেখো এবার গয়ের 1 4 12 36 ... অনুক্রমের কোন পদ 29 16, তাই না? 29 16 কোন পদ মানে এনতম পদ, সোজা কথা। হ্যাঁ, তো প্রথমে আমাদের বের করতে হবে এটা গুণোত্তর না সমান্তর অনুক্রম। যেহেতু আমরা জানি এটা গুণোত্তর অনুক্রম, তারপরে আমাদেরকে বের করতে হবে কোন পদ। কোন পদ মানে এনতম পদ, আমরা ডিরেক্টলি বের করে ফেলবো। এরপর আমরা 2 নাম্বারটা করব, ঠিক আছে? এবং আমরা কিন্তু অলরেডি 6 7 8-এর ম্যাথের ভিডিও দেওয়া শুরু করেছি। তোমাদের যারা ছোট ক্লাসের পরিচিত ভাই বোন ফ্রেন্ড সার্কেল আছে, অবশ্যই তাদেরকে জানিয়ে দিবে, ঠিক আছে? এবং আমাদের দ্বিতীয় চ্যানেল ইজি এডুকেশন হোম অবশ্যই অবশ্যই ঘুরে আসলে খুশি হব। তো চলো শুরু করলাম। তো দেখো 4 3 4 12, 3 12 36 গুণে গুণে বাড়ছে, মানে এটা গুণোত্তর অনুক্রম। তাহলে গুণোত্তর অনুক্রমের প্রথম পদ ইকুয়াল টু 4 এবং সাধারণ অনুপাত, তাই না? আর দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 12 ভাগ 4 ইকুয়াল টু হচ্ছে 3। এরপরে গুণোত্তর ধারার এনতম পদ, গুণোত্তর অনুক্রমের এনতম পদ ar⁻n-1। এবার আসো প্রশ্ন মতে ar⁻n-1 এটা হচ্ছে এনতম পদের, হ্যাঁ, গুণোত্তর অনুক্রমে এনতম পদের সূত্র। আর এখানে দেওয়া আছে তার মান কত? 29 16। বা এর মান কত? 4, আর এর মান কত? 3, তার পাওয়ার কত? n-1 ইকুয়াল কত? 1960, তাই না? তো এবার দেখো 4 আছে গুণে চলে যাবে কোথায়? ভাগে 3n-1, হ্যাঁ, 29 16 ভাগ 4। তো আসো 729, 3n-1 ইকুয়াল টু 729। এখন দেখার বিষয় হলো 3n-1, 3 কত দিলে 729 আসে? 3 দিলে 3, 3 স্কোয়ার দিলে 9, 3 কিউব দিলে 27, 3 দিলে 81, 3 দিলে 243, 3
3 পাওয়ার 6 দিলে 729, 3 পাওয়ার 6। এবার বেস বেস মিলে গেছে না, বাদ দিয়ে দাও, থাকে কি n-1 = 6 বা n 6 -1 এর পাশে আসলে +1, সুতরাং n = কি 7। তা আমাদের কি বলেছিল প্রশ্নে, কততম পদ 29 হলো, তাহলে অনুক্রমটির সপ্তম পদ, অনুক্রমটির সপ্তম পদ 29 16, এটাই আমাদের আনসার। এবার দ্বিতীয় প্রশ্নে আসো। দ্বিতীয় প্রশ্নে কি বলেছিল দেখো, একটি গুণোত্তর অনুক্রমের চতুর্থ পদ, A4 মানে চতুর্থ পদ 8/9, সপ্তম পদ এটা, দশম পদ কত, এটা এর আগেও আমরা এরকম করে আসি। তাহলে এটা হচ্ছে গয়ের 2 মনে করি, তোমার হচ্ছে গুণোত্তর অনুক্রমের প্রথম পদ A এবং সাধারণ অনুপাত R, সুতরাং n তম পদ কি AR⁴n-1, তাই না? তো এবার আসো, দেওয়া আছে তাই না, তাহলে চতুর্থ পদ কি, চারতম পদ AR⁴ মানে AR³ এবং আরেকটা দেওয়া আছে হলো তোমার সপ্তম পদ AR⁴ 7 - 1 AR⁴ 6, তাই না? তো এখানে আরেকটু লিখতে পারতাম, চতুর্থ পদ মানে হচ্ছে A4, A4, সপ্তম পদ হচ্ছে A7, তো A4 এর সূত্র এটা, A7 এর সূত্র এটা, আর মান দেওয়া আছে আর একটা। এবার আসো প্রশ্ন মতে, A4 এর সূত্র কি AR³ আর মান দেওয়া আছে কত প্রশ্নে দেখো, এই যে 8/9, A4 এর সূত্র আমরা পেয়ে গেছি, মান হচ্ছে 8/9, এই যে 8/9, এটা হচ্ছে 1 নং। A7 এর সূত্র হচ্ছে AR⁴ 6, মান হচ্ছে মানটা হচ্ছে তোমার কত 64/243, 64/243, সমীকরণ 2 নং। এর আগে কিন্তু আমরা বহুতবার এগুলো করেছি। 2/1 ইমপ্লাইজ AR⁴ 6 AR³ সমান 64/243 ভাগ 8/9। তো দেখো এ কিন্তু কাটা যায়, আর হচ্ছে 6টা কাটা যাবে, 3টা থাকে 3টা। এবার দেখো 8 64-র মধ্যে যায় 8 বার, 243 ভাগ 9, হ্যাঁ 243 ভাগ হচ্ছে তোমার 9, 27, বা R³ 2/3 হোল কিউব, 8কে লিখতে পারি 2 কিউব, 27কে লিখতে পারি 3 কিউব। এবার কিউব 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 বাদ দাও, আর = 2/3। আচ্ছা, চেয়েছে কি A10 মানে দশম পদ, তাহলে আর এর মান পেলাম, এর মান তো পাই নাই। এবার আর এর মান, ঠিক আছে, আর এর মান 1 নংয়ে বসিয়ে পাই। 1 নং কি দেখতেই পাচ্ছ, 1 নং হচ্ছে AR³, তাহলে এ হচ্ছে A, আর এর মান হচ্ছে 2/3, আর এর মান হচ্ছে 2/3, তার উপরে কিউব = কি 8/9, তাই না? বা A × 2কে কিউব করলে 8, 3কে কিউব করলে 27, 8/9। তাহলে এবার কি হলো, এখানে করি, বা দেখো এই A এখানে লিখলাম ইকুয়াল 8/9। দেখো এই পাশে 8 আছে উপরে, ওই পাশে গেলে চলে যাবে নিচে, এই 27 আছে নিচে চলে যাবে উপরে,
তাহলে 27 চলে যাবে তোমার উপরে, 8 চলে আসবে নিচে। সুতরাং এই ইকুয়াল টু, দেখো 8 8 কাটা 27, 9 27-এর মধ্যে যায় 3 বার, এই ইকুয়াল টু 3। তাহলে এর মান পেয়ে গেলাম, আর এর মানও পেয়ে গেলাম। আর এর মান হচ্ছে 2/3, এর মান হচ্ছে শুধু 3। তাহলে A10 মানে দশম পদ, এ আর টু দি পাওয়ার 10 - 1, এর মান হচ্ছে 3 ক্রস আর এর মান হচ্ছে তোমার 2/3, তার পাওয়ার হচ্ছে 9। ওকে, তো এবার দেখো কি হলো 3, তাহলে 2 এর পাওয়ার 9 আর 3 এর পাওয়ার 9, এটার কিছু পাওয়ার নাই মানে 1, তাই না? এবার একটু খেয়াল করো, 2 এর পাওয়ার 9, 2 3 থেকে 1 3 কমন নিলাম, 9 এই +1 নিচে আসলে হবে -1। এবার 2 এর পাওয়ার 9 আর 3 এর পাওয়ার 9 থেকে 1 গেলে থাকে 8। এবার আসো 2 এর পাওয়ার 9, 2 এর পাওয়ার 9 কত? 512। এবার 3 এর পাওয়ার 8, 3 এর পাওয়ার কত? 8, দেখছো তো? 3 পাওয়ার 8 ইকুয়াল 65 61। হ্যাঁ, 65 61, এটাই আনসার। তো ঠিক আছে, আমাদের এপিসোড 7 এই পর্যন্তই। তো তোমরা এরপরে পেয়ে যাবে পর্ব 8 বা এপিসোড 8। ওকে।